নমস্কার, আমি ভুন্ডুল আর আজকে আমি চলে এসেছি ইউকুলেলে 30 ডে লেসন প্ল্যানের লেসন নাম্বার 21 নিয়ে। তো বেশি কথা না বলে স্ট্রেট চলে যাই আমাদের লেসনে। তো লাস্ট দিন আমি বলেছিলাম যে আজকে আমরা একটা নতুন গান শিখবো, নতুন একটা গান বাজাতে শিখবো। তো সেটা শেখার আগে কয়েকটা কথা বলে নিই। সেটা হচ্ছে যারা যারা প্রথম এই লেসনটা এখন আজকে দেখছো তারা লিঙ্কে ক্লিক করে আগের লেসনগুলো দেখে নিতে পারো, নাহলে এখন বুঝতে অসুবিধা হবে। আর যদি তুমি ওই লেসনগুলো দেখা থাকে তাহলে পরপর তুমি কিউতে থাকতে পারবে। আর যারা এতদিন ধরে লেসনগুলো দেখে এসছো, আশা করছি তোমরা ইউকুলেলেটা একটু একটু করে বাজাতে শিখছো। আজকের যেটা দিচ্ছি সেটা আমরা গত দিনে যে কর্ডগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেই কর্ডের মধ্যে একটা কর্ড ইনক্লুড থাকবে, আর বাকি দুটো কর্ড আমরা অনেক আগেই জেনেছি। তো সেই দুটো কর্ড আর নতুন একটা কর্ড, এই তিনটে কর্ড নিয়ে একটা গান। বিশেষ কিছু নেই গানটায় কর্ড। যে তিনটে কর্ড আমরা ইউজ করব সেই তিনটে কর্ড হচ্ছে, 1 নম্বর ই মেজর। আমি তোমাদের বলেছি, আগের দিনই বলেছি, ই মেজর কর্ড আর এফ মাইনর আমরা লাস্ট জেনেছিলাম। তো ই মেজর কর্ড সেটা তোমরা এইভাবেও ধরতে পারো, সেটা তোমরা এইভাবে ধরতে পারো চাইলে। তো ই মেজর, বি মেজর এবং এ মেজর, এই তিনটে কর্ডের ওপরেই গানটা আছে। গানটা খুব পপুলার, খুব ফেমাস একটা গান, একটা হিন্দি গান, রেট্রো, ছুঁকর মেরে মন কো কিয়া তুনে ক্যা ইশারা। তো এই গানটাই কীভাবে বাজছে আমরা দেখি। সবার প্রথম যখন আমরা কোনো গান বাজাবো আমাদের যেটা মাথায় রাখতে হবে, যেটা খেয়াল করতে হবে, যে গানটা কি টাইম সিগনেচারে আছে। তারপর তো টেম্পোটা আমরা বুঝে নিচ্ছি হালকা করে। তো কি টাইম সিগনেচারে আছে, যদি আমরা ছুঁকর মেরে মন কো গানটা ভালো করে একবার একটু শুনি, নিজে নিজেও যদি গাই, ছুঁকর মেরে মন কো কিয়া তুনে ক্যা ইশারা, তাহলে কি হচ্ছে, ছুঁকর মেরে মন কো কিয়া তুনে ক্যা ইশারা, এটাও হতে পারে। অথবা ছুঁকর মেরে মন কো কিয়া তুনে ক্যা ইশারা, তাহলে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3। তো এইভাবে যাচ্ছে, আমরা পেয়ে গেলাম 4 4 যাচ্ছে গানটা। ওকে, তো আমাদের প্রথম যে কর্ডটা আমরা এই গানটাতে লাগাবো সেটা হচ্ছে ই মেজর। আমি সহজ শেপটা দিয়ে দেখাচ্ছি। দিস ইজ ই মেজর। তো আমরা গানটা একবার দেখি গানটা কি করে বাজছে। ফার্স্টে লাগছে ই মেজর, গানটা শুরু হচ্ছে ছুঁকর মেরে মন কো, মন কোতে আসছে বি মেজর, মন কো কিয়া তুনেতে আসছে মেজর, তুনে ক্যাই, আবার ই মেজর, ইশ ক্যা ইশারা। যদি আমরা একটা স্ট্রেট একটা প্যাটার্ন নিই, 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4, छूकर मेरे मन को किया तूने क्या इशारा, छूकर मेरे मन को किया तूने क्या इशारा, বদলায়ে মৌসুম। এইখানে ই মেজরের পর আমরা লাগাচ্ছি এ মেজর। যদি আমি কাউন্ট করে যাই কি তাহলে কীভাবে কর্ডটা চেঞ্জ হচ্ছে, কখন চেঞ্জ হচ্ছে, 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 4 and 1 and 2 and 3 and 4 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 4 and 1 and 2 and 3 and 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 4 and 1 and 2 and 3, छूकर मेरे मन को किया तूने क्या इशारा, बदला ये मौसम लगे प्यारा जग सारा, छूकर मेरे मन को किया तूने क्या इशारा। এরপর আসছে গানের মিডল পোর্শনটা, সেখানে কি হচ্ছে, তু जो कहे जीवन भर तेरे लिए मैं गाऊं, तेरे लिए मैं गाऊं,
এতগুলো চেঞ্জ না করলেও চলে, এতগুলো চেঞ্জ না করে তুজো কহে জীবন ভর तेरे लिए मैं गाऊं, तेरे लिए मैं गाऊं, 1 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 4 1 2 3 4 1 2 3 da 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 छू कर मेरे मन को किया तूने क्या इशारा, बदला ये मौसम लगे प्यारा जग सारा, छू कर मेरे मन को किया तूने क्या इशारा। কয়েকটা ছোট ছোট জিনিস, যে ছোট ছোট জিনিসগুলো আমি বাজাচ্ছি এই সময় আলাদা আলাদা করে ভেঙে বললে বোঝা যাবে। কেসটা হচ্ছে কখনোই আমরা গানটা যদি এতটা সফট হয় কখনোই এটা বাজাতে পারবো না। সো দিস পোর্শন ইজ কল্ড ডায়নামিক্স। তো যখনই তুমি কোনো গান বাজাচ্ছ সেই গানটার মুড, সেই গানটার ফিল, সেই গানটার টেম্পারমেন্ট, এটাকে বুঝতে হবে। ছুঁকার মেরে মন কো কিয়া তুনে কিয়া ইশারা, তো মিষ্টি একটা ব্যাপার রয়েছে, তো সেটার মধ্যে কখনো একটা কর্কশ ব্যাপার হতে পারে না, খুব মিষ্টিভাবে বাজনাটা বাজাতে হবে। ডায়নামিক্স মানে নাথিং ফ্যান্সি, ডায়নামিক্স মানে হচ্ছে দ্য ভেলোসিটি, মানে হচ্ছে তুমি কোন কর্ডটা কতটা জোরে বাজাচ্ছ, কতটা আস্তে বাজাচ্ছ, এইটাই ডায়নামিক্সটাকে বিচার করে। আমি এই গানটাতে মানে যদি এরকম করি, শুরু করছি আস্তে, তারপর আস্তে আস্তে বাড়লো, ডায়নামিক রেঞ্জ। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, শুরু থেকে খেয়াল রাখতে হবে ছোট ছোট করে। আমি এই গানটা যদি খুব কঠিন মনে হয় তাহলে জাস্ট প্র্যাকটিস করার পর তোমরা বাজাতে পারবে। যে 3টে কর্ড আছে এই 3টে কর্ড তুমি যদি বাজাও এই গানটার সাথে, আর বিশেষ কোনো কর্ড লাগানোর দরকার পড়ে না, কিন্তু এই 3টে কর্ডকে একটু তালে বাজাতে হবে। যদি তোমাদের 1 and 2 and 3 and 4 and বাজাতে সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এটাও বাজাতে পারো। কিন্তু মোদ্দা কথা যে কখনোই তালের বাইরে বেরিয়ে গেলে চলবে না, পুরো ব্যাপারটাকে একটা সিস্টেমেটিক তালের মধ্যে রাখতে হবে। 1 2 3 4 1 2 3 4 এইভাবেই চলছে গানটা। এবার এই 1 2 3 4 এর মধ্যে আমি তোমাদের অলরেডি আগে বলেছি তুমি প্যাটার্ন জেনারেট করতে পারো নিজের মতো করে। এটা আমার মনে হলো যে আমি এই গানটার সাথে হলে এরকম বাজাতাম। মূল উদ্দেশ্য সব কটা স্ট্রিং থেকে আওয়াজ বের করা, এবং প্রত্যেকটা শিফট যখন হচ্ছে সেখানে যেন টাইমের কোনো গ্যাপ না তৈরি হয়। মানে ছুঁকার মেরে মন কো কিয়া তুনে, না এটা নয়, এটা করলে ভুল হয়ে যাবে। পুরোটা সমানভাবে ডিভাইডেড এবং সমানভাবে তোমাকে করতে হবে, আর তালে থাকাটা মাস্ট। আশা করছি এই গানটা তোমরা যদি মন দিয়ে প্র্যাকটিস করো এবং কর্ড শিফটটাকে ভালো করে যদি প্র্যাকটিস করো তাহলে এই কর্ডে প্রচুর গান আছে। তুমি যে ই মেজারের যে কোনো গানে তুমি যদি ই এ বি লাগাও তাহলে কোনো সমস্যা নেই, যে কোনো সময় সেটা শুনতে ঠিক লাগবে। ওকে, তো আজকের জন্য এতটাই। দেখা হবে তোমাদের সাথে পরের লেসনে। আর যদি লেসনগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল আর নোটিফিকেশন বেলটাকে প্রেস করে দিও যদি এইভাবেই পরবর্তী ক্লাসগুলো তুমি পেতে থাকতে চাও। এবং দিস ইজ জাস্ট দি ইউকুলেলে ফার্স্ট, এরপর আমি অন্যান্য ইনস্ট্রুমেন্টও ইন্ট্রোডিউস করব। আর যারা আমার আরেকটা চ্যানেল আছে ভুন্ডুল ক্রিয়েশন বলে, সেই ওই চ্যানেলটাতে আমি আমার সমস্ত এক্সপেরিমেন্টাল প্রজেক্টস আপলোড করি, তো সেটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেই চ্যানেলটাও চেক আউট করতে পারো। আমার নতুন গান, আমার নতুন কাজ সেখানে তুমি পেয়ে যাবে। আর দিস চ্যানেল ইজ ডেডিকেটেড টু অনলি টিউটোরিয়ালস। তো আমি এখানে শুধু টিউটোরিয়ালস দেবো একাধিক ইনস্ট্রুমেন্টসের, যেখানে আমি যা যা বাজাতে পারি এবং আমি কি সূত্র মেনে কীভাবে বাজাই সেই পুরো ব্যাপারটাকে আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। সো এতটাই,
আজকের জন্য এরপর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের লেসনে। আজকের জন্য টাটা।